জাকাতুল ফিতরা ফরজ তার জন্য যে মুসলিম পবিত্র রমজান মাসে শেষ সূর্যাস্তের পরও জীবিত অবস্থায় থাকে। তার মানে যদি কোনো মুসলিম রমজান মাসের শেষ সূর্যাস্তের কয়েক সেকেন্ড পরে মারা যায়, তার মানে শাওয়াল মাসের প্রথম দিনে ঈদুল ফিতরের ঠিক শুরুতে, তখন এটা বাধ্যতামূলক যে তার ওয়ারিশ তার হয়ে জাকাতুল ফিতরা দেবে। কিন্তু যদি কেউ রমজান মাসের শেষ সূর্যাস্তের কয়েক সেকেন্ড আগে মারা যায় ঈদুল ফিতরের ঠিক আগে, তাহলে তার জন্য জাকাত দেয়া ফরজ না। একইভাবে কেউ যদি জন্ম নেয়, নতুন সন্তান জন্মালো সূর্যাস্তের আগে রমজান মাসের শেষ রোজায় ঈদুল ফিতরের ঠিক আগে, তাহলে এটা বাধ্যতামূলক যে সেই নবজাতকের জন্য জাকাত দিতে হবে। কিন্তু সে যদি জন্মায় সূর্যাস্তের কয়েক সেকেন্ড পরে রমজানের সময়টাতে, তখন সে ভূমিষ্ঠ হয়নি, জন্মেছে রমজানের শেষ রোজার সূর্য ডোবার পরে, তাহলে তার জন্য জাকাতুল ফিতরা দেয়া ফরজ না। আর জাকাতুল ফিতরা দেয়ার সঠিক সময়টা হচ্ছে সকালবেলায়, ঈদের নামাজের ঠিক আগে, ঈদুল ফিতরের দিন। তবে এটা ঈদুল ফিতরের ঠিক শুরুতে দেয়া যায় অথবা রমজানের শেষ কয়েকটা রোজায় দেয়া যায়। হাদিস বলছে, নবীর কথা এখানে খুব স্পষ্ট। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ আছে সুনান আবু দাউদে খণ্ড নম্বর 2 বুক অব জাকাত হাদিস নম্বর 1605। আমাদের নবী বলেছেন, যদি জাকাতুল ফিতরা দেয়া হয় ঈদের নামাজের আগে ঈদুল ফিতরের দিন, সেটাকে বলা হয় জাকাত। ঈদুল ফিতরের নামাজের পর দেয়া হলে সেটা হবে সাদকা, সাধারণ দান। এটা একেবারে স্পষ্ট যে জাকাতুল ফিতরা দিতে হবে ঈদুল ফিতরের নামাজের আগে। আরও একটা হাদিস এটা উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 2 বুক অব জাকাত হাদিস নম্বর 1503। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, তোমরা এক সা খেজুর দাও বা এক সা বার্লি দাও জাকাতুল ফিতরা হিসেবে, প্রত্যেক মুসলিম দেবে, দাস বা স্বাধীন, তরুণ বা বৃদ্ধ, পুরুষ বা মহিলা। আর এটা দিতে হবে মানুষজন ঈদের নামাজে যাওয়ার আগে। তার মানে যারা গরিব আর অভাবগ্রস্ত মুসলিম, তারা এই খাবারটা পাবে সবাই ঈদের নামাজে যাওয়ার আগে। একই রকম আরেকটা হাদিস আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 2 বুক অব জাকাত হাদিস নাম্বার 2159। প্রিয় নবী বলেছেন যে, তোমরা গরিব মানুষকে জাকাতুল ফিতরা দেবে ঈদের নামাজে যাওয়ার আগে। তাহলে সঠিক নিয়ম হচ্ছে এটা দিতে হবে ঈদের নামাজে যাওয়ার আগে, ঈদুল ফিতরের দিন সকালবেলায়, অথবা এটা দিতে পারেন ঈদের ঠিক শুরুতে। আরও কিছু হাদিস বলছে রমজানের শেষ কয়েকটা রোজাতেও এটা দেয়া যায়। এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 2 বুক অব জাকাত হাদিস নম্বর 1511। বলা হয়েছে, লোকজন জাকাতুল ফিতরা দিল ঈদ হওয়ার 2 বা 1 দিন আগে। আরও একটা সহিহ হাদিস আছে ইবনে খুজাইমা, যে এক লোক জিজ্ঞেস করল, ইবনে উমর কখন জাকাতুল ফিতরা দিল? তখন তিনি বললেন, যখন ট্যাক্স গ্রহীতা সংগ্রহ করেছে। গ্রহীতা কখন নিয়েছে? তখন তিনি বললেন, ঈদের 2-1 দিন আগে। এই হাদিসের ভিত্তিতে সঠিক নিয়মটা হচ্ছে যে এটা দিতে হবে ঈদুল ফিতরের নামাজের আগে। হয় ঈদের নামাজের আগে, সেটা সবচেয়ে ভালো, অথবা ঈদুল ফিতরের ঠিক শুরুতে, অথবা ঈদ হওয়ার 2 বা 1 দিন আগে। এটাই হচ্ছে নিয়ম।